अगर चुनाव तय करते हैं कि सरकार कौन चलाएगा, तो फिर दुनिया असल में कैसे चलेगी, ये कौन तय करता है? ভাবুন তো, আপনি যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনলেন, দেশটা আসলে তারা চালাচ্ছে না। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। আপনি যাদেরকে রাষ্ট্র পরিচালক হিসেবে চেনেন, তারা হয়তো মঞ্চে সাজানো পুতুল মাত্র, আর সেই পুতুলের সুতো রয়েছে পর্দার আড়ালের কিছু অদৃশ্য হাতের ইশারায়। এই হাতগুলো হতে পারে প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তা, ঝানু আমলা আর বিলিয়নিয়ার ব্যবসায়ীদের। এরাই ডিপ স্টেট। রাষ্ট্রের ভেতরেই আরেক রাষ্ট্র, আরও এক ভিন্ন জগৎ, যেখান থেকে সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলা হয়। চলুন আজই ছায়া সরকারের রহস্যটা একটু খোলাসা করা যাক। ক্ষমতার অন্ধকার অলিগলি আর ইতিহাসের ধুলো পড়া রহস্যের রসায়ন উন্মোচন করতে আজ আমরা ফিরছি। আপনি দেখছেন দ্য আলকেমি অফ টাইম। ডিপ স্টেট কোনো আধুনিক মিথ নয়, এটি ক্ষমতার এক প্রাচীন এবং স্থায়ী জ্যামিতি। এর শেকড় খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে তুরস্কের দিকে, যেখানে একে বলা হতো জেরিন ভেলভেট। বিংশ শতাব্দীতে এটি ছিল সামরিক আর গোয়েন্দা কর্মকর্তাদের এমন এক দুর্ভেদ্য দেয়াল, যা নিশ্চিত করত মঞ্চের সামনে সরকার যাই করুক না কেন, রাষ্ট্রের মূল চাবিকাঠি যেন কেবল তাদের হাতেই থাকে। 1950-এর দশকে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তার বিদায়ী ভাষণে এই ভয়ানক শক্তি নিয়ে সতর্ক করেছিলেন, যাকে তিনি বলেছিলেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। Our military organization today bears little relation to that known of any of my predecessors in peacetime. সরকার বদলায়, সংবিধানের ভাষা বদলায়, কিন্তু পর্দার আড়ালের এই কারিগররা কখনোই বদলায় না। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে শুধু নিজেদের জাল আরও শক্তিশালী করে। এই ছায়া সরকারের অংশ হওয়াটা কেবল ক্ষমতার লড়াই নয়, এটি এক নিষ্ঠুর টিকে থাকার খেলা। পশ্চিমা বিশ্বের বিলিয়নিয়াররা কেন এই অদৃশ্য জালে জড়ায়? কারণ তারা জানে রাষ্ট্রনায়করা আসবে আর যাবে, কিন্তু তাদের মুনাফার পাহাড় যেন কোনো রাজনৈতিক ঝড়ে ধসে না পড়ে। প্রজন্মের পর প্রজন্ম নিজেদের রাজত্ব অক্ষত রাখতেই তারা এই স্থায়ী সিস্টেমকে পৃষ্ঠপোষকতা করে। অন্যদিকে যারা মঞ্চের সামনের নেতা বা রাজনীতিবিদ, তাদের এই জালে জড়ানোর গল্পটা আরও ভয়াবহ। অনেক সময় তারা হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেইলের শিকার হয়ে সিস্টেমের দাসে পরিণত হয়। আর এই পুরনো ব্যবস্থার মেরুদণ্ড হল সেই স্থায়ী আমলা আর জেনারেলরা, যাদের লক্ষ্য থাকে সীমাহীন ক্ষমতা কুক্ষিগত করা এবং জনগণের উপর অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখা। তারা কেন গোপন থাকে? কারণ তারা জানে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার বিভ্রম। সাধারণ মানুষ যতক্ষণ বিশ্বাস করবে যে তারা নিজেদের ভোটে ভাগ্য পরিবর্তন করেছে, ততক্ষণ তারা শান্ত থাকবে। তারা যদি জানতে পারে যে তাদের ভোটের কোনো মূল্য নেই, তবে সেই সাজানো বাগান এক মুহূর্তেই পুড়ে ছারখার হয়ে যাবে। শয়তানের সবচেয়ে বড় জয় হল মানুষকে এটা বিশ্বাস করানো যে তার কোনো অস্তিত্ব নেই। ডিপ স্টেট প্রধানত কয়েকটি মরণঘাতী পদ্ধতিতে পুরো বিশ্ব শাসন করে। প্রথমত, তাদের সবচেয়ে বড় হাতিয়ার হল তথ্য এবং তাদের সিক্রেট এজেন্টরা, গোয়েন্দা সংস্থা। সেটি আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ কিংবা ভারতের র। এরা কেবল দেশের সীমান্ত রক্ষা করে না, এদের ভেতরে থাকা একটি বিশেষ অংশ সরাসরি ডিপ স্টেটের হয়ে কাজ করে, যারা নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ বা জবাবদিহিতার তোয়াক্কা করে না। আসল সত্যটা হলো, আপনি ভাবছেন আপনার ভোটে সরকার নির্বাচিত হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে এই গোয়েন্দা সংস্থাগুলো আর ডিপ স্টেটের ঝানু আমলারাই আসলে তাদের পছন্দের সরকার বেছে নেয়। এরাই ঠিক করে কোন পুতুল ক্ষমতায় বসলে তাদের ছায়া রাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে। এরাই আসলে আড়াল থেকে সরকার চালায়, আর রাষ্ট্রপ্রধানরা থাকেন স্রেফ শোপিচের মতো। এদের কাজই হলো তথ্যের হেরফের করা এবং প্রয়োজনে
দেশের ভেতরের সিস্টেমকে ভেতর থেকে ধসিয়ে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। তারা তৈরি করে কম্প্রোমাট বা আপনার জীবনের অন্ধকারতম ফাইল। আপনি যখন ক্ষমতার শীর্ষে পৌঁছান ঠিক তখনই এই নথিগুলো আপনার সামনে মেলে ধরা হয়। তখন আপনার সামনে মাত্র দুটি পথ, হয় তাদের গোলামি করা, নয়তো চিরতরে ধ্বংস হয়ে যাওয়া। দ্বিতীয়ত, তারা মিডিয়া এবং প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং নিয়ন্ত্রণ করে সরাসরি আপনার মস্তিষ্ক দখল করে। আপনি যা দেখছেন বা শুনছেন তার প্রতিটি পিক্সেল হয়তো তাদের ল্যাবরেটরিতে তৈরি করা প্রোপাগান্ডা। এছাড়া আমলারা সিস্টেমের ভেতর থেকে এমনভাবে প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে যে একজন নির্বাচিত নেতা জনকল্যাণে কোনো সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়িত হয় না। পৌঁছব এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে। তৃতীয় হাতিয়ার হল অর্থনৈতিক ফাঁস। কোনো নির্বাচিত সরকার অবাধ্য হওয়া মাত্রই কর্পোরেট সিন্ডিকেটগুলো বাজারের কৃত্রিম সংকট ঘটিয়ে রাষ্ট্রনায়ককে জনগণের সামনে নতজানু করতে 1 মিনিটও সময় নেয় না। উত্তপ্ত হলো লেবুর দামে। ডজন প্রতি দাম এখন শতকের ঘরে। দামের ঊর্ধ্বমুখিতার জন্য আবারও সরবরাহ সংকটকে ঢাল বালালেন ব্যবসায়ীরা। বিশ্ব রাজনীতি আজ কোনো দেশপ্রেমের জায়গা নয়, বরং এটি একটি গ্লোবাল পুতুল নাচ। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে ঢুকে হুঙ্কার দিয়েছিলেন ড্রেন দ্য সোয়াম্প, তখন সারা বিশ্ব দেখল এক নির্বাচিত প্রেসিডেন্টের সাথে সিস্টেমের ভেতরের অদৃশ্য কর্মকর্তাদের সংঘাত। এই অন্ধকার অধ্যায়ের সবচেয়ে বড় বিস্ফোরণটি ছিল জেফ্রি অ্যাপস্টাইন ফাইল। অ্যাপস্টাইন ছিলেন সেই অদৃশ্য কারিগরদের সবচেয়ে বড় অ্যাসেট। তার গোপন দ্বীপে বিশ্ব নেতাদের আনাগোনা ছিল মূলত তাদের ব্ল্যাকমেইলের জাতাকলে বন্দী করার একটি ফাঁদ। অ্যাপস্টাইনের রহস্যময় মৃত্যু প্রমাণ করে যে এই পৃথিবীর আসল মালিকরা আইনের ঊর্ধ্বে, আর বিশ্ব নেতারা স্রেফ তাদের হাতের এক একটি হুকুমের গোলাম। নির্বাচন আসে, নতুন সরকার গঠিত হয়, আর সাধারণ মানুষ মুক্তির উল্লাসে রাজপথে নামে। মনে হয় এক নতুন ভোরের সূচনা হলো। কিন্তু ক্ষমতার এই রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকে এক শীতল জ্যামিতি। ডিপ স্টেট তাত্ত্বিকদের মতে এই পরিবর্তনগুলো কোনো বিপ্লব নয়, বরং স্রেফ একটি সুপরিকল্পিত সিস্টেম রিবুট। নাটকের মঞ্চে অভিনেতারা বদলে যায়, বদলায় তাদের পোশাক আর সংলাপ, কিন্তু পর্দার আড়ালে থাকা পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটাররা অপরিবর্তিত থেকে যায়। নতুন নেতারা শুরুতে পরিবর্তনের বুলি নিয়ে আসলেও গতিতে বসার কয়েক মাসের মধ্যেই টের পান তাদের হাতের কলমটি আসলে অদৃশ্য এক সুতোয় বাঁধা। বিরোধী দলে থাকতে যে নীতির তীব্র বিরোধিতা করা হয়েছিল, ক্ষমতায় এসে তারাই তা পরম মমতায় বাস্তবায়ন করেছে, কারণ তারা তখন সে অদৃশ্য দেয়ালের সামনে এসে দাঁড়ায়। সবচেয়ে রহস্যময় বিষয় হল, এই বিষয়গুলো হয়তো মাসখানেক আগেই কোনো গোপন ড্রয়িং রুমে নির্ধারিত হয়ে থাকে। সাধারণ মানুষ যে জয়কে গণ আকাঙ্ক্ষা ভেবে উৎসব করে, সেটি আসলে আগে থেকে ঠিক করা একটি পরিকল্পিত গন্তব্য মাত্র। জনগণ শুধু নতুন নতুন মুখোশের অভিনয় দেখে, আর আসল ক্ষমতা চিরকাল পর্দার আড়ালেই থেকে যায়। ডিপস্টেট কি মরিচিকা নাকি এক অমোঘ বাস্তব? সত্য এই যে আপনার চিন্তা এবং উপলব্ধির চাবিকাঠি আজ অন্যদের হাতে। আপনি কাকে ত্রাণকর্তা মানবেন, কাকে শত্রু, এই পাণ্ডুলিপি অনেক আগেই রচিত হয়ে গিয়েছে। আপনার যা কিছু স্বাধীন চিন্তা তা আসলে এক নিপুণ মনস্তাত্ত্বিক ছক। আপনি যখন পরিবর্তনের নেশায় রাজপথে নামছেন, পর্দার আড়ালের কারিগররা তখন আপনার সেই আবেগকেও নিজেদের স্বার্থে ব্যবহারে মঞ্চে সাজিয়ে রেখেছে। আপনি ভাবছেন লড়ছেন, অথচ আপনি কেবল তাদের দাবার চালই চালছেন। আজকের প্রশ্ন হল, রাষ্ট্র কি আসলেই আপনার ইচ্ছায় চলে, নাকি গণতন্ত্র স্রেফ একটি সুন্দর মুখোশ যার আড়ালে রাষ্ট্র চিরকালই ছিল কোনো অদৃশ্য শক্তির ব্যক্তিগত সম্পত্তি? আপনার সোজা সাপটা উত্তর কমেন্টে জানাবেন।